গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগামীকাল আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমাদের এখানে কারেন্টের সমস্যা ছিল, এই কারণে আর কি আমি ব্লগটা শেয়ার করতে পারিনি। তার জন্য ভাবলাম যে আজকেই শেয়ার করে দিই। তো শ্রাবণ মাসে তৃতীয় সোমবার ছিল, আমি সকালবেলা উঠেই আর কি সকাল সকাল তাড়াতাড়ি কাজকর্ম সেরেই মহাদেবের মাথায় জল ঢেলে নিয়েছি। কারণ দেখবে সকাল সকাল পুজো করলে না মনটাও একদম ভালো থাকে। আমার যতক্ষণ না আমি পুজো দিই ততক্ষণ আমার মন একদম ভালোই লাগে না, কীরকম একটা আনছান আনছান করে। যেই পুজো দেওয়া হয়ে যায় তারপরে মন পুরো ঠিক হয়ে যায়। জানি না কেন এরকমটা হয় আমার সাথে। আমার মানে পুজো দেওয়া হয়ে গেলে মনের সব ফ্রি, একদম মনটা একদম ফ্রি। এই যে বলতে বলতে মহাদেবকে ঘি মধু মাখিয়ে দুধ গঙ্গার জল মাথায় ঢেলে দিচ্ছি। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় করে মহাদেবের মাথায় ঢেলে দিলাম। তো এবার মহাদেবকে সুন্দর করে আর কি সাজিয়ে নেব। তো এই দেখো, প্রথমে বেলপাতা। মহাদেব কিন্তু বেলপাতাই সন্তুষ্ট হয়। পারলে প্রত্যেক দিন তোমরা সবাই মহাদেবের মাথায় বেলপাতা দিও। আমার প্রত্যেক দিন সত্যি কথা বলতে দেওয়া হয় না, এই সোমবারগুলোতেই দেওয়া হয়। কারণ আমাদের এখানে বেলগাছের খুব সমস্যা, গ্রামে বাড়ি হলেও কি বেলগাছ পাওয়া খুব মুশকিল, এই আর কি। তো যাক, এই শ্রাবণ মাসের সোমবার, প্রত্যেক সোমবারই পুজো দেওয়া হচ্ছে, মহাদেবকে বেলপাতা দিয়ে আছে। আর নীলকণ্ঠ ফুল, নীলকণ্ঠ ফুল তো খুবই সুন্দর একটা ফুল, মহাদেবের খুব পছন্দের ফুল। মহাদেবকে দেখবে যত সুন্দর করে সাজাবে তত সুন্দর লাগে। মহাদেব এমনিতেই সুন্দর, মহাদেব সবার মন জয় করে রাখে। আর মহাদেব তো মানে সবার প্রাণ একেবারে, আমার কাছেও তাই। তো এই দেখো মহাদেবকে আর কি সাজিয়ে নিচ্ছি। তো তোমরা শ্রাবণ মাসে সোমবার কে কে করেছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তারপর পুজো টুজো দেওয়ার পরে মা বলল কিছু খাওয়া দাওয়া করে নে। তো ভাবলাম যে এত কি খাবো এখন, তার জন্য একটু দুধ চা করে দুধ চাই খেলাম। তো দেখো, আবার আমি চাটা আবার রান্না টান্না করতে গেলে না একটু গান না করলে আমার মনটা ভালো লাগে না। আর আজকে দেখতে পাচ্ছ তো আমাকে একটু অন্যরকম চেঞ্জ লাগছে না? হ্যাঁ, আজকে শাড়ি পরেছি, মানে এই শ্রাবণ মাসে সোমবার গেলে শাড়ি পরি, বেশ ভালোই লাগে। আর আমার হাজব্যান্ড বলে তুমি শাড়ি পরবা, আর আমার শাড়ি পরতে একদম ভালো লাগে না। তো এইদিকে দেখো, হাজব্যান্ডের কথা মতন আমি বলেছি ঠিক আছে, এবার প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার করে আমি শাড়ি পরবো, ওকে কথা দিয়েছি। বলেছে হ্যাঁ, শাড়িতেই তো সুন্দর লাগে, তাই না? আমি বললাম ঠিকই তো, শাড়িতেই তো নারী, এটা কিন্তু বাস্তব কথা। তো ওইভাবে আমি বলছি ঠিক আছে, প্রত্যেক দিন শাড়ি পরবো। তো এইদিকে দেখো আমার তো চা তো হয়ে গেছে, এখন চা খেতে বসে পড়েছি। চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। বিস্কুটটা ভেবো না যে এটা চালের, এটা কিন্তু চালের না, এটা ছিল ময়দার বিস্কুট। এটা হচ্ছে বাড়িতে বানানো হয়েছিল, সেই বিস্কুটটাই আর কি চা দিয়ে খেয়ে নিচ্ছি। মানে তোমরা হয়তো ভাবতে পারো যে উপোস করেছি আবার বিস্কুট খাচ্ছি, না বিস্কুট খাচ্ছি ঠিকই, কিন্তু এটা ময়দার বিস্কুট ছিল। তারপরে একটু ঘুরতে ঘুরতে আর ভালো লাগছে না, বাড়িতে কেমন বোর লাগছে, মনটাও খারাপ লাগছিলো। তো একটু রাস্তার দিকে গেছিলাম। তো এই দেখো, এই দিদিটা আর দাদাটা পাট ছাড়াচ্ছিল। এইদিকে সব পাট জাগ দিয়ে রেখেছে, সব পাট ছাড়াবে। আর চাষিদের না খুবই কষ্ট, দেখলে খুব কষ্ট লাগে যে ওরা কত কষ্ট করে চাষবাস করে, এইভাবে ওদের সংসার চলে। তারপরে দেখো আমাদের রুটি বানাচ্ছে, আমাদের সৌম আমার জন্য আর ওর দিদুনের জন্য রুটি বানাচ্ছে, আমরা রুটি খাবো। আমি এত সুন্দর রুটি বেলতে পারি না, সৌম যেইভাবে বেলে। মাগো, এত সুন্দর বেলা কোথা থেকে শিখেছো তুমি? না, কোথা থেকে এত গোল করে বেলা শিখেছো তুমি? 100 টাকা পর্যন্ত আটা মারছি আমি। কি করবা তুমি? 3 টাকা করে পিস। কি 3 টাকা করে পিস? 3 টাকা, তারপরে 40 টাকা, 3 টাকা করে পিস, তারপরে 40 টাকা করে পিস। এত দাম? আমার কাছে তো টাকা নেই। তাহলে দেব। তোমার টাকা দিয়ে আমি কিনবো? দাও তাহলে। ঠিক আছে, 1 টাকা দিয়ে রুটি? ঠিক আছে।
সত্যি আমাদের সৌম্য যে এত সুন্দর বেলতে পারে, আমি তো অবাক, আমার থেকেও ভালো বেলতে পারে। আমি বলছি তুই তো খুব সুন্দর বেলছিস, আমাকে একটু শিখিয়ে দিবি আর কি বলছিলাম। তারপর ওর সাথে খেলা ঠেলা করে এখন মা বলছে যা কিছু কর, কিছু করে খেয়ে নে। তার জন্য আমি এসে এখন ময়ম দিচ্ছি, ময়ম দিয়ে ময়দাটা আর কি মেখে নেব। ধরো আজকে আমি লুচি খাবো, ওর জন্য ময়দাটা আর কি মেখে নিচ্ছিলাম। তো আজকের রান্নাটা আমিই করব। আমার রান্নাটা লুচি আর আলুর তরকারি খাবো। মানে মা তরকারি করে রেখেছিল, কিসের বেশ একটা তরকারি ছিল, ওই তরকারি দিয়েই খাবো। মা বললো নিরামিষ আছে, তুই খেয়ে নে। আমি বললাম ঠিক আছে। তার মধ্যে আবার দাদা এসেছিলো, মানে আমার এক ভাসুর এসে, একটু গল্প করে আসলাম, গল্প টল্প করে এসে তারপরে বসলাম। আর সত্যি কথা বলতে না, আমি না এখনও ঠিকঠাকভাবে লুচি বেলতে পারি না। রুটির কথা তো বাদই দাও, রুটি জীবনেও আমি এখনও বেলিনি। না জীবনেও না, একদিন বেলেছিলাম, একদিন মা শুয়ে পড়েছিল তো মানে রুটি করে আমার বরকে খাইয়েছিলাম। কি আর বলবো, খুব স্মরণীয় হয়েছিল সেই দিনটা। আমার বর তো রুটিটা দেখে অবাক হয়ে গেছিলো যে আমি এত সুন্দর রুটি বানাই। মানে বুঝতেই পারছো মানে অবাক হয়ে যাওয়ার কারণটা কি, মানে রুটিটা ভালোই হয়নি ওর জন্য। মানে রুটিটা না আমি ভালো করে সেঁকতেও পারিনি আর ভালো করে বেলতেও পারিনি। কেন না কোনো দিনও আমি ওই মানে বাপের বাড়িতে করিনি। তার জন্য মা বলছে সব আস্তে আস্তে শিখবে, অত তাড়াহুড়ো কিসের। মা রান্না করে তো ওর জন্য আমার রান্না টান্না সেরকমভাবে শেখাও হয় না। আর যা পারি খারাপ পারি না, ভালোই পারি, খাওয়ার মতন করতে পারি। আমি না খাইয়ে কাউকে রাখবো না। মা যদি রান্না না পারেও আমি রান্না করে খাওয়াতে পারবো, এইটুকুনি গ্যারেন্টি দিতে পারবো যে আমি রান্না করতে পারি। তা তোমরা কিন্তু বলো যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে তো কমেন্ট করবে, অনেকে কমেন্ট করছে, তোমরাও একটু কমেন্ট করে দিও। আর কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু প্লিজ কমেন্টে জানিও, কারণ আমি টপিক খুঁজে পাই না যে তোমাদের সাথে কী শেয়ার করব। তার জন্য বাড়িতে যা করি, যা চলছে সেইগুলোই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর সব কিছু না শেয়ার করাও হয় না, মানে সব সময় না ক্যামেরা আর কি অন করে রাখতে পারি না। মানে এটা করতে হট করে মনে পড়ে যায়, তো তখন আর ভিডিওটা করা হয় না। এই করেই আর কি চলছে। যখন মনে হয় যে না এটা করব তখন করব, আর হট করে যেই কাজে চলে যায় সেই কাজে আর মানে ভিডিও করাটা হয় না। এই আর কি। তারপরে আর কি আমার তো লুচি হয়ে গেল। আমি আজকে না আবার একটু নতুন স্টাইলের বেলছি। আমাদের এইখানটা দিয়ে না একটু উপরের টিন দেওয়া আছে, ওর উপরটা দিয়ে খুব সুন্দর বেলা হচ্ছিলো। আমি আজকে ওর জন্য এটাতেই বেলছিলাম। দিয়ে মা এসে বলছে বাহ তোর তো বিশাল বুদ্ধি। আমি বলছি হ্যাঁ, এখানে কি সুন্দর জায়গা, পরিষ্কার, জায়গাটাও সুন্দর, তার জন্যই তো আমি এখানে বেলে নিচ্ছি। দেখো সুন্দর হচ্ছে তো বেলাটা, তোমরা কমেন্টে জানিও তো যে লুচি বেলাটা সুন্দর হয়েছে নাকি। আর আমি না ঠিকঠাক দেখো ছাড়তেও পারছিলাম না, তেল ছিটকে আসছিলো। তারপরে এই যে খেতে বসে পড়েছি তরকারি আর লুচি নিয়ে। আমার বরকে বললাম তুমি খাবে, ও খেতে বললো। তারপর রাতের বেলাও আবার চলে এসেছি লুচি আর আলুর তরকারি করতে। দেখো এই যে আলুর তরকারি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।